নমস্কার, আমি শুক্লা। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। গতকাল যে লেবুর ভিডিওটা দিয়েছিলাম শুধুমাত্র মালটা আর কমলা লেবু, প্রত্যেকটা গাছে আমি প্রায় দেখিয়েছি, আরো আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি আর প্রত্যেকটা গাছকে আমি দেখাইনি। তবুও আমি কিন্তু বলে দিলাম কোন কোন নার্সারি থেকে আমি গাছগুলো সংগ্রহ করেছিলাম। অনেক বন্ধুরাই জিজ্ঞেস করেন যে কোন নার্সারি থেকে ফল গাছ নেওয়া যাবে। আমি প্রত্যেকটা নার্সারি থেকেই যে যে ফল গাছ নিয়েছি সেই ফল গাছগুলো গতকালের ভিডিওয় আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি যখন প্রথম ফল গাছ কিনতে শুরু করি সেই সময় কিন্তু ঠিক আমারও এই একই প্রবলেম হচ্ছিল যে কোন নার্সারি থেকে আমার গাছ নিলে তবে ভালো হবে। আমিও সেদিন বুঝতে পারছিলাম না। এখন যেমন বিভিন্ন নার্সারি থেকে গাছ এনে আমি বুঝতে পারছি কোন গাছটি ভালো, কোন গাছটি আমার ছাদ বাগানের জন্য উপযুক্ত নয়। খারাপ কোনো গাছই নয়, গাছ কখনো খারাপ হয় না। আমার ছাদ বাগানের জন্য কোন গাছটি উপযুক্ত নয় সেটাই আমি এখন বুঝতে পারছি। এটাও কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা, গাছ বসানো এবং গাছ সংগ্রহ করা। আজকে আমি তাই সব আমার সবুজ বন্ধুদের অনুরোধ করব, গাছ একটু সবাইকে জিজ্ঞাসা করে কিনবেন। আর অনেক সময় অনেক ভিডিও থাকে যেখানে বলা হয় এই গাছটা থেকে আমি এতটা ফল পেয়েছি। সেই রকম ভিডিওগুলো দেখবেন, দেখে নিজের মতো করে কিনবেন। আমার যেগুলো আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ আমার মনে হয়েছে আমার যে অসুবিধা ফল গাছ কিনতে গিয়ে হয়েছে সেই অসুবিধাগুলো প্রত্যেক বন্ধুরই হবে যারা নতুন ফল গাছ কিনতে শুরু করবেন। সবজির গাছ আমার মনে হয় সবচেয়ে সোজা, তারপরেই ফল গাছ। ফল গাছে প্রচুর পোকা হয়, তার সঙ্গে ফাঙ্গিসাইড দাও, ওষুধ দাও সময় বুঝে, এবং খাবার দাও। তিনটেই সময় বুঝে করতে হয়। আমি তো আবার গাছ স্নান করাই সুন্দর করে, সেটাও একটা কাজ, বিরাট কাজ ফল গাছে। তাই আমি বলবো সবচেয়ে সহজ পদ্ধতিতে যে গাছ করা যায় সেটা হচ্ছে সবজি গাছ। এত সহজ গাছ বোধহয় পৃথিবীতে আর নেই। গতকাল কিছু কিছু বৃষ্টি পড়েছে, তার আগের দিন তো আরো বৃষ্টি পড়েছে। দেখুন, বৃষ্টি পড়েই লঙ্কা গাছগুলোয় কুঁড়ি চলে এসেছে। বলছিলাম না, গরমের জন্য কোনো সবজি কিন্তু হতে চাইছে না। তবু আমার ঝিঙে, বেগুন, বরবটি ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। মোটামুটি আমার যেটুকুনি দরকার সেটুকুনি কিন্তু হচ্ছে। আর এই যে শাক, এই শাক গাছ কিন্তু আমার সুন্দর হচ্ছে। দেখুন, প্রচুর মোটা মোটা শাক হচ্ছে। এইটা দেখাই কত মোটা, দেখুন। এই শাকের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আজকে বেশ কিছু ভেন্ডি আর বরবটি তুলবো, এই আপনাদের সঙ্গে গল্প করতে করতেই তুলবো। এছাড়াও আমার আরো আছে এই বরবটির গাছ, সেখানেও যাব, গিয়ে দেখবো ওখানেও বরবটি হয়েছে কিনা।
চলুন সেখানে যাই। এখানে আর মনে হচ্ছে নেই, দেখতে পাচ্ছি না। এইখানটায় আছে আমার আর একটা বরবটি গাছ। এবার এই যে হয়েছে একটা, এরকম খুঁজে খুঁজে বরবটি তুলতে হয় আমাকে। যেখানে জায়গা পাই আসলে সেখানে গাছটাকে রাখার চেষ্টা করি, তাই এখানে ওখানে হয়ে যায়, এক জায়গায় থাকে না গাছগুলো। বেশ সুন্দর হলো দেখুন। এই গাছগুলোতে বেগুন হওয়া বন্ধ হয়ে গেছিল, আবার দেখুন সুন্দর বেগুন হচ্ছে। এই দেখুন, গাছ বেগুন দেবে একবার আর রেস্ট নেবে, তারপরে আবার বেগুন দেওয়া শুরু করে। এই গাছগুলো কিন্তু বেশ কিছু বেগুন আমি পাকিয়ে নিয়েছি। এগুলো সাদা বেগুন, সাদা বেগুনের চারা করব বর্ষাকালে, তাই এই যে দেখুন নতুন নতুন কি সুন্দর বেগুন হচ্ছে। গাছকেও একটু রেস্ট দিতে হয়। দেখুন কত বেগুন হবে, থোকায় থোকায় বেগুন হবে। এই সাদা বেগুন থোকায় থোকায় হয়, তাই আমি বেশ কিছু বীজের জন্য আমি বেগুন এই যে পাকিয়ে রেখেছি, এবং গতকাল রেখে গেছি বিকেলবেলা গোড়ায়, গাছের গোড়ায়, যে গাছ থেকে আমি পেয়েছি সেই গাছের গোড়ায়। এইখানে সেই ভেন্ডি গাছগুলোর কাছে এসছি, ভেন্ডিগুলো তুলে নেব। যে কটা ভেন্ডি আজকে হয়েছে, আরো দুদিনের ভেন্ডি আমার কাছে আছে। দুদিনের ভেন্ডি দিয়ে একটা বড় সবজি হয়ে যাবে। রোজকার ভেন্ডি তুলতে হয়, আজকে যে ফুল ফোটে 3 দিনের দিন ভেন্ডিটাকে তুলে নিতে হয়। গতকালও আমি তুলেছি 4-5টা, আজকেও আবার তুললাম। এই যে দেখুন, এরকমই রোজ ওঠে। আর আমি সবাইকে বলবো একবারই মাত্র ডাঁটা গাছ লাগাবেন। দেখুন এই যে ডাঁটা গাছের যে বীজ আসছে, এই বীজেই কিন্তু দারুণ সুন্দর গাছ হবে আবার সেকেন্ডবার। আর এইটা পালং শাকের বীজ, পালং শাকের বীজ হচ্ছে, রেখে দিয়েছি। এই বৃষ্টি পড়লে এগুলো সব বসাবো। আর আপনারা জানেন, বারবার বলি ডাঁটা গাছ বসান আপনার ছাদ সবুজ রাখার জন্য। এগুলো কিন্তু আমি বসাইনি, নিজের থেকে হয়, তাই একবার বসালে বীজ কিনে আপনার ডাঁটা গাছ হবেই হবে সুন্দর করে। এই গাছটা ছাদ বাগানে রাখতে পারেন মিলি। এটায় না আছে কোনো যত্ন, না আছে কোনো খাবার দিতে হয়, কিছু দিতে হয় না। গাছটাকে আমি এরকম বসিয়ে রেখেছিলাম। এই গাছটি দীঘা থেকে নিয়ে এসেছিলাম অনেক অনেক দিন আগে, সেটাই আছে এখনো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বেশ কিছু সবজি কিন্তু আমি তুলে ফেললাম। আর এইসব ঝিঙেগুলো আগামীকাল তুলবো। এখানে 3খানা আছে, আর ওই যে দূরে ঝুলছে 1খানা, 4খানা ঝিঙে আগামীকাল তুলবো। প্রত্যেকদিন একটি করে সবজি তুলি এবং একটি করে শাকের মোটা মোটা যে গাছগুলো সেগুলো তুলি। এই যে লাল শাকের, এই যে এই শাকের, এই যে এই শাকগুলো, এগুলো আমি প্রত্যেক দিন ব্যবহার করি আমার রান্নাঘরে।